ওম শান্তি। আজ 14 সেপ্টেম্বর 2020। আজকের মুরলিতে বাবা বলেছেন, সহনশীলতার গুণ ধারণ করলে মায়ার তরফ থেকে যতই বিঘ্ন আসুক না কেন আমরা পার করতে পারবো। বাবার বলেছেন, যেমন বাবা কোনো আত্মার কমজোরিকে নিজের মনে রাখেন না, তেমন বাবার সমান বরদানী আত্মারাও কোনো আত্মার কমজোরি নিজের মনে ধারণ করে না। তারা মাস্টার দিলারাম হয়ে প্রত্যেককে মনে সান্ত্বনা দেয়। বাবা আরো বলেছেন, যে আত্মা সদা নিশ্চিন্ত থাকে সেই সঙ্গম যুগের শ্রেষ্ঠ আত্মা। তো আজকের মুরলিতে আসা যাক। আজকের মুরলির হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे तुम अभी सच्ची सच्ची पाठशाला में बैठे हो। মিঠে বাচ্চারা, তোমরা এখন সত্যিকারের পাঠশালায় বসে আছো। ये सत्संग भी है, यहाँ तुम्हें सत बाप का संग मिला है जो पार लगा देता है। বলছে যেমন এটা সত্যিকারের পাঠশালা, তেমন এটা হচ্ছে সৎসঙ্গ। এখানে আমাদের বাবার সৎ বাবার সঙ্গ পেয়েছি আমরা, যার দ্বারা আমাদের পার হয়, আমরা পার হয়ে যাই। আমরা এই কলিযুগের দুনিয়া পার করে আমরা সত্য যুগের দুনিয়ায় যাই। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, হিসাব কিতাব के खेल में मनुष्य की समझ और तुम्हारी समझ में कौन सा अंतर है। যে কর্মের হিসাব কিতাবের যে খেলাটা, তাতে মানুষের যে বুদ্ধি আর আমার যে বুদ্ধি তার মধ্যে কি অন্তর। বাবা উত্তরে বলেছেন, मनुष्य समझते हैं ये जो दुख सुख का खेल चलता है, ये दुख सुख सदा परमात्मा ही देते हैं, और तुम बच्चे समझते हो ये हर एक आत्मा के कर्मों के हिसाब का खेल है। বাবা বলছে যে সাধারণ যে মনুষ্য আত্মা, তারা ভাবে যে আমার যে দুঃখ সুখের খেলাটা চলছে, এই দুঃখ আর সুখ স্বয়ং পরমাত্মাই আমাদের দেন। আর আমরা বাচ্চারা জানি যে প্রত্যেকেই যে যার কর্মের হিসাবের খেলা খেলছে। বাপ কিসি কো ভি দুঃখ নেই দেতে, বাবা কখনোই তার বাচ্চাদের দুঃখ দেন না। वो तो आते हैं सुख का रास्ता बताने। बाबा कहते हैं, बच्चे मैंने किसी को भी दुखी नहीं किया है। বাবা আসেই সবাইকে সুখের রাস্তা বলতে, আর বাবা নিজেই বলছে, বাচ্চারা আমি কখনোই কাউকে দুঃখ দিই না, এ তো তোমারে কর্ম কা ফল। আমরা 63 জন্মের যে কর্ম করেছি এগুলো তারই ফল। গীতে বাবা বলেছেন, इस पाप की दुनिया से, এই পাপের দুনিয়া থেকে আমাদের অন্য কোথাও পরম ধাম নিয়ে চলো, সত্য যুগে নিয়ে চলো। এটা বাচ্চাদের গান বাবার প্রতি। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি बच्चों ने गीत सुना। মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক বাচ্চারা গান শুনেছে। কিসকো পুকারতে, বাবা জিজ্ঞাসা করছে এই গানের মাধ্যমে আমরা কাকে ডাকছি। बाप को, बाबा के डाकची। बाबा आकर इस पाप की कलियुगी दुनिया से सतयुगी पुण्य की दुनिया में ले चलो। বাচ্চারা ডাকছে বাবাকে, বাবা এসে এই কলিযুগের পুরনো দুনিয়া থেকে সত্য যুগের পুণ্যের দুনিয়াতে আমাদের নিয়ে চলো। अभी জীব আত্মায় সব কলিযোগী है, এখন জীব আত্মারা সকলেই কলিযোগী। उन्हों की बुद्धि ऊपर जाती, ওদের সবার বুদ্ধি উপরের দিকে চলে যায়। बाप कहते हैं, मैं जैसा हूं जो हूं ऐसा कोई नहीं जानते। বলছে বাবা যেমন আর যেই হোক না কেন আমরা বাচ্চারা জানে, লৌকিক দুনিয়ার কেউ জানে না। ऋषि मुनि आदि भी कहते हैं, हम रचयिता मालिक अर्थात बेहद के बाप और उनकी बेहद के रचना के आदि मध्य अंत को नहीं जानते हैं। বলছে ঋষি মুনিরাও বলেন যে রচয়িতা, যিনি এই সৃষ্টির মালিক, আর
ওনার যে বেহদের রচনা তার आदि मध्य अंत के ওনারা জানেন না। आत्मा जहां रहती है वो है ब्रह्म महातत्व, जहां सूर्य चांद नहीं होते हैं, ना मूल बतन ना सूक्ष्म बतन। মা বলছে তারা কি বলে যে আত্মা যেখানে থাকে সেটাকে বলা হয় ব্রহ্ম মহাতত্ত্ব, আর সেটা সেখানে সূর্য চাঁদ কিছুই থাকে না, না সেটা মূল বর্তন না সেটা সূক্ষ্ম বর্তন। বাকি ইস मंडवे में तो बिजलियां आदि सब चाहिए ना। এখন যে সংগঠনটা হয়েছে এখানে সেখানে তো ইলেকট্রিকের দরকার না। तो इस मंडवे को बिजली मिलती है रात को चांद सितारे दिन में सूर्य। এই যে সংগঠন সেখানে ইলেকট্রিকও থাকে, বাকি দিনের বেলায় সূর্য আছে, রাতের দিকে चांद আর তারারা আছে। ये है बत्तियां, इन बत्तियों के होते हुए भी अंधियारा कहा जाता है। বলছে এগুলো হচ্ছে লাইট, কিন্তু এই লাইট হওয়া সত্ত্বেও এই কলিযুগের দুনিয়াকে অন্ধকারময় দুনিয়া বলা হচ্ছে। रात को तो फिर भी बत्ती जलानी पड़ती है, रात ताओ लाइटेर दरकार पड़े। सतयुग त्रेता को कहा जाता है दिन और भक्ति मार्ग को कहा जाता है रात। सतयुग और कलियुग के बोला होच्छे दिन और भक्ति मार्ग माने द्वापर और कलियुग के बोला है रात। ये भी समझ की बात है ना, बोलছে এটাও বোঝার ব্যাপার। नई दुनिया सो फिर पुरानी जरूर बनेगी, যেটা এখন নতুন দুনিয়া হবে সত্য যুগে সেটা আবার ধীরে ধীরে পুরনো হয়ে যাবে। फिर नई होगी तो पुराने का जरूर विनाश होगा, নতুন তো হবেই, নতুন হওয়ার আগে পুরনো দুনিয়াকে তো বিনাশ হতে হবে। ये है बेहद का दुनिया, এটা হচ্ছে বেহদের দুনিয়া। मकान भी कोई बहुत बड़े बड़े होते हैं রাজাও আদি কি, বলছে বা রাজাদের সত্য যুগে যে রাজাদের মহলগুলো হবে সেগুলো কত বড় বড় হবে। ये है बेहद का घर मांडवा अथवा स्टेज, इनको कर्म क्षेत्र भी कहा जाता है। বলছে এটা হচ্ছে বেহদের ঘর, মান্ডবা অথবা স্টেজও বলা হয়, বা এটাকে কর্মক্ষেত্র বলা, যেখানে আমরা প্রত্যেকটা আত্মা নিজের নিজের পার্ট প্লে করছি। कर्म तो जरूर करना होता है, सब मनुष्य के लिए यह कर्म क्षेत्र। বলছে এখানে আমাদের কর্ম করতেই হবে, প্রত্যেকটা আত্মার জন্য এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। सबको कर्म करना ही है, পার্ট বাজানা হি, বলছে প্রত্যেক আত্মাকে কর্ম তো করতেই হবে, প্রত্যেককে নিজের নিজের পার্টও প্লে করতে হবে। पार्ट हर एक आत्मा को पहले से मिला हुआ है, প্রত্যেক আত্মার নিজের নিজের পার্ট প্রথম থেকে তারা পেয়ে গেছে। तुम्हारे में भी कोई है जो इन बातों को अच्छी रीति से समझ सकते हो। তোমাদের মধ্যেও, আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও কেউ কেউ এমন আছে যারা এই কথাগুলো ভালো করে বুঝতে পারে। वास्तव में ये गीता पाठशाला है, पाठशाला में कोई बूढ़े आदि पढ़ते हैं क्या। বলছে এটা হচ্ছে বাবার যে সংগঠন সেটাকে বলা হচ্ছে গীতা পাঠশালা। বাবা জিজ্ঞাসা করছেন বা এমনি যে লৌকিকের পাঠশালা সেখানে কোনো বুড়ো বয়স্করা কেউ পড়তে যায় নাকি। ये तो बूढ़े जवान आदि, यहाँ तो बूढ़े जवान आदि सब पढ़ते। বলছে এখানে বয়স্ক যুবক যুবতী সবাই পড়তে আসে। বেদों की पाठशाला नहीं कहेंगे, এটাকে वेद वेदांत धर्मशास्त्र पाठशाला बोला হয় না। वहाँ कोई भी एम ऑब्जेक्ट होती नहीं है, বলছে ওখানে কোনো রকম एम ऑब्जेक्ट হয় না। हम इतने वेद शास्त्र आदि पढ़ते हैं, इनसे क्या बनेंगे वो जानते नहीं। বলছে আমরা এখানে কত বেদ শাস্ত্র আদি পড়ছি আর ওখানে গিয়ে আমরা কি হব তারা কেউই জানে না। कोई भी जो सत्संग है एम ऑब्जेक्ट कुछ नहीं है। বলছে যতই এখানে সৎসঙ্গগুলো আছে না কেন, যতই আশ্রম আছে না কেন, তাদের কোনো রকম एम ऑब्जेक्ट হয় না। अब तो उनको सत्संग कहने से लज्जा आती है। বলছে এখন ওগুলোকে বাচ্চাদের সৎসঙ্গ বলতে লজ্জা আসে। सत्य एक बाप ही है जिसके लिए कहा जाता है संग तारे कुसंग बोरे। বলছে সত্য এক বাপই যার সঙ্গই
আমাদের উদ্ধার করে, মানে গায়ানও আছে না যে সৎসঙ্গ উদ্ধার করে আর যেটা কুসঙ্গ সেটা নিচে নামিয়ে দেয়। কুসঙ্গ কলিযুগী মনুষ্য का है। কুসঙ্গ কোনটা হচ্ছে? কলিযুগের মানুষদের যেটা সঙ্গটা হচ্ছে। সৎ का संग तो एक ही है। সৎসঙ্গ একজনই, এক বাবার। अभी तुमको वंडर लगता है, বলছে এগুলো ভাবলে কত বিস্ময় লাগে আমাদের। सारे सृष्टि के आदि मध्य अंत का ज्ञान कैसे बाप देते हैं, तुमको तो खुशी होनी चाहिए। বলছে সারি সৃষ্টির আদি মধ্যে অন্তের জ্ঞান বাবা কিভাবে দিয়েছেন এটা ভেবে আমাদের খুশি হওয়া দরকার। तुम सच्ची सच्ची पाठशाला में बैठे हो, বলছে তোমরা এখন সত্যি সত্যিকারের পাঠশালাতে বসে আছো। उस सत्संग आदि से कुछ भी बनकर निकलते नहीं है, বলছে ওইসব সৎসঙ্গ আদিতে কোনো এম্প অবজেক্ট না থাকার কারণে কিছুই তারা জাস্ট ডেইলি আসছে, ক্লাস করতে চলে যাচ্ছে, কিন্তু তারা কিছুতেই মানে কিছু একটা হয়ে দেখাতে পারছে না। स्कूल कॉलेज आदि से फिर भी कुछ बनकर निकलते हैं क्योंकि पढ़ते हैं। যে স্কুল কলেজে ওখানে পড়াশোনা হচ্ছে সেই কারণে তারা সেখানে কিছু হয়ে দেখাচ্ছে। বাকি কাহা ভি পড়াই নেই, যতই সৎসঙ্গ বা আশ্রম আছে সেখানে কোনো রকম পড়াশোনার ব্যাপার নেই। সৎসঙ্গ কো পড়াই নেই কহেंगे, যত সৎসঙ্গ সেখানে পড়াশোনা বলা যাবে না, কারণ সেখানে কোনো জ্ঞানের ব্যাপার নেই, সেটা পুরোটাই ভক্তি। शास्त्र आदि तो पढ़कर फिर दुकान खोल बैठते हैं, पैसे कमाते हैं। ভক্তি মানে কি অনেকে আছে যারা শাস্ত্র আদি পড়ে তারা একটা নিজের আশ্রম বাবাটাকে দোকানের সাথে তুলনা করছে আর জাস্ট রোজগার করছে সেখানে বসে। গ্রন্থ थोड़ा सीख कर गुरुद्वारा खोल बैठते हैं, বলছে थोड़ा सा गुरु গ্রন্থ শিখলো, সেটা জ্ঞানটাকে ধারণ করে গুরুদ্বারা খুলে ইনকাম করছে। गुरु का द्वार अर्थात घर कहेंगे ना, गुरुद्वार সেটাকে ঘর বলা হবে না। फटक फाटक खुलता है, वहां जाकर शास्त्र आदि पढ़ते हैं। तुम्हारा गुरुद्वारा है मुक्ति और जीवन मुक्ति धाम सदगुरु द्वार। বলছে সেখানে লৌকিকে কি হচ্ছে, যখন গুরুদ্বারের দরওয়াজা খুলে গেল সেখানে গিয়ে তারা কিছু শাস্ত্র আদি পড়ছে। বাবা বলছে আমাদের গুরুদ্বারা কোনটা হবে? মুক্তি আর জীবন মুক্তি ধাম, যেটাকে বলে সৎ গুরুদ্বার। গুরুদ্বার নয়, सत गुरुद्वार। सतगुरु का नाम क्या है? अकाल मूर्त। सतगुरु को अकाल मूर्त कहते हैं। वो आकर मुक्ति जीवन मुक्ति का द्वार खोलते हैं। বলছে সদ্গুরুর নাম কি? অকাল মূরত। বলছে সকাল সদ্গুরুকে অকাল মূরত বলা হয়। উনি এসেই मुक्ति और जीवन मुक्ति धाम में गेट खुलছেন। अकाल मूर्त तो है ना, जिसको काल भी नहीं खा सकता है। आत्मा है ही बिंदी, उनको काल कैसे खाएगा? বলছে বাবা হচ্ছেন অকাল মূরত, কারণ ওনাকে কাল কখনোই খেতে পারে না। বলছে আত্মা তো ছোট্ট একটা বিন্দি, তাকে কাল কখনোই খেতে পারবে না। वो आत्मा तो शरीर छोड़कर भाग जाती है, मनुष्य समझते थोड़ी है कि एक पुराना शरीर छोड़ फिर जाए दूसरा लेगी, फिर इसमें रोने की क्या दरकार। বলছে ও এই আত্মাটা একটা শরীর ছেড়ে অন্য একটা শরীরে যায়। বলছে মানুষরা এটা জানেই না যে ওই আত্মাটা পুরনো শরীর ছেড়ে নতুন একটা শরীরে যাচ্ছে। তো বাবা বলছে এতে কান্নাকাটির কি দরকার? এ तुम जानते हो ड्रामा अनादि बना हुआ है। বলছে আমরা বাচ্চারা এখন জানি যে ড্রামা হচ্ছে অনাদি। हर एक को पाठ बजाना ही है, প্রত্যেককে এই ড্রামাতে পাঠ বাজাতেই হবে, প্লে করতেই হবে। बाप ने समझा है सतयुग में है नष्ट मोहा, मोह जीत की भी कहानी है ना। বলছে বাবা বলেছে সত্য যুগে আমাদের মধ্যে কোন রকম মোহই থাকবে না, আমরা নষ্ট মোহা হব। আর বলছে যে সেখানে মোহজিতের কাহিনীও তো আছে না। पंडित लोग सुनाते हैं, माताएं भी सुन सुनकर फिर ग्रंथ रख बैठ जाती है सुनाने के लिए। বলছেন পণ্ডিত আদি তো সেখানে আছেই, মাতারাও কি করছে, মানে কিছুটা গ্রন্থ শুনে শুনে তারাও শোনানোর জন্য বসে যায়।
बहुत मनुष्य जाकर सुनते हैं। বলছে ভক্তি মানে কি, কোনো কোনো গুরুদ্বারা বা সৎসঙ্গে কত লোক গিয়ে ওখানে শুনছে, উनको कहा जाता है कान रस। সেটা হচ্ছে কানের রস, মানে কানে আমরা শুনছি আর রসটাকে ধারণ করছি, কিন্তু নিজের মধ্যে সেই জ্ঞানের আমরা কোনো রকম ধারণা ধারণ করছি না, শুধু রসটা নিচ্ছি। ड्रामा प्लान अनुसार मनुष्य तो कहेंगे हमारा दोष क्या है। ड्रामा प्लान अनुसारे মানুষ নিজে থেকে বলতে পারে যে আমাদের কি দোষ, এটা তো ড্রামাতে ছিল ফিক্স। बाप कहते तुम हमको बुलाते हो कि दुख की दुनिया से ले जाओ, आप मैं आया हूं तो मेरा सुनना चाहिए ना। বলছে তোমাদের দোষটা কি, তোমরাই এতদিন আমাকে ডেকেছিলে হে পতিত পাবন, এসে আমাদের উদ্ধার করো। আর বাবা বলছেন যখন আমি এসে গেছি তখন তো তোমাদের এসে আমার কথা শুনতে হবে না। बाप बच्चों को बैठ समझाते हैं, अच्छी मत मिलती है तो लेनी चाहिए ना। বলছে বাবা এসে বাচ্চাদের বোঝাচ্ছেন, বলছে এত ভালো যখন মদ পাওয়া যাচ্ছে সেই মদ শোনা উচিত না, বাবা যে এত ভালো মদ দিচ্ছেন সেটা শোনা উচিত না আমাদের। तुम्हारा भी कोई दोष नहीं है, বলছে তোমাদেরও কোনো দোষ নেই। ये भी ड्रामा में था, বলছে এটাই ড্রামাতে ফিক্স ছিল। রাম রাজ্য রাবণ রাজ্য का खेल बना हुआ ही है, বলছে এটা তো খেলা ছিলই ফিক্স, রাম রাজ্য আর রাবণ রাজ্যর। खेल में कोई हार जाता है तो उनका दोष थोड़ी है, বলছে খেলাতে কেউ হেরে গেলে সেটা তার কি দোষ। तुमको बादशाही थी, जीत और हार होती है, इनमें लड़ाई की बात नहीं है। বলছে এটা তো জিত আর হার হবে, এখানে কোনো লড়াইয়ের কথা নয়, আর আমাদের তো বাদশাহী ছিলই। ये भी आगे तुमको मालूम नहीं था, अभी तुम समझते हो जो सर्विसेबल है जिसका नाम बाला है। বলছে আগে আমরা বুঝতাম না, এখন আমরা বুঝতে পারছি যে সার্ভিসেবল হবে তার নামে উজ্জ্বল হবে। दिल्ली में सबसे नामी गामी समझाने वाला कौन है, तो झट नाम लेंगे जगदीश का। अच्छा दिल्लीते যদি জিজ্ঞাসা করে দিল্লিতে সবচেয়ে নামি গ্রামী কি ভালো বোঝাতে পারে, তখন সঙ্গে সঙ্গে তুরন্ত তার নাম কারা আসবে, জগদীশ ভাইজির। तुम्हारे लिए मैगजीन भी निकालते हैं, বলছে জগদীশ ভাইজি কত লিটারেচারের বানিয়েছেন, তাহলে তোমাদের জন্য ভালো ভালো ম্যাগাজিন বানিয়েছেন। उसमें सब कुछ आ जाता है, উনি যা যা বই বা লিটারেচার বানিয়েছেন তাতে জ্ঞানের পুরো রাজ ভরা আছে। अनेक प्रकार की पॉइंट्स लिखते हैं, ব্রিজমোহন भी लिखते हैं। বাবা আজকে বলছে যে অনেক প্রকারের পয়েন্টস তো তারা লিখেছে, বাবা আজ ব্রিজমোহন ভাইকে भी याद করেছেন, বলছে ব্রিজমোহন ভাইও অনেক ভালো ভালো পয়েন্টস লেখেন। लिखना कोई मासी का घर थोड़ी है, जरूर विचार सागर मंथन करते हैं, अच्छी सर्विस करते हैं। বলছে লেখাটা কি এত সহজ ব্যাপার নাকি, তাকে কত বিচার সাগর মন্থন করতে হয়। বলছে এরা ভালো সার্ভিস করছে। कितने लोग पढ़कर खुश होते हैं, बच्चों को भी रिफ्रेशमेंट मिलती है, কত লোকেই পড়ে খুশি হচ্ছে, বা বলছে বাচ্চাদেরও ভালো রিফ্রেশমেন্ট পাচ্ছে। कोई कोई प्रदर्शनी में बहुत माथा मारते हैं, कोई कोई कर्म बंधन में फंसे हुए हैं, इसलिए इतना उठा नहीं सकते। বলছে কেউ কেউ যখন প্রদর্শনী বোঝাতে যাচ্ছে সেখানে অনেক মাথা পেঁচি করে ফেলছে, আর কেউ কেউ কর্মবন্ধনে এখনো ফেসে আছে, বলছে इसलिए তারা এখনো ভালো করে জ্ঞানটাকে ওঠাতে পারছে না, ধারণ করতে পারছে না। ये भी कहेंगे ड्रामा अबलाओं पर भी अत्याचार होने का ड्रामा में पार्ट है। বলছে তারা বলছে এটা ড্রামা, বলছে যে অবলাদের মাতাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটাও ড্রামাতে পার্ট ছিল। ऐसा पार्ट क्यों बजाया, ये प्रश्न ही नहीं उठता है। বলছে এরকম পার্ট কি করেছিল, এই কোশ্চেনটা কেউই ওঠায় না। ये तो अनादि बनाया ड्रामा है, বলছে এটা তো অনাদি একদম ফিক্স ড্রামা। उनको कुछ कर थोड़ी सकते, এর মধ্যে আমরা কোনো রকম চেঞ্জ তো করতেই পারবো না। कोई कहते हमने गुनाह क्या किया जो ऐसे पाठ रखा है, अब गुनाह की तो बात ही नहीं। কেউ কেউ জিজ্ঞাসা করে যে আমি কি ভুল করেছিলাম যার জন্য আমি এরকম পাঠ রেখেছো, বা বলছে এখানে
অন্যরকম ভুলের ব্যাপারই নয়। ये तो पाठ है, अब लाए कोई तो निमित्त बनेगी। বলছে এটা তো পাঠ ড্রামাতে। বলছে অবলা মাতারা কেউ কেউ নিমিত্ত হবে কিসের জন্য? जिस जिन पर सितम होंगे, ऐसे तो फिर सब कहेंगे हमको ये पाठ क्यों है। বলছে অবলা মাতারা কেউ কেউ নিমিত্ত হবে যাদের উপরে অত্যাচার হয়। অনেক তাহলে এরভাবে হলে সবাই বলবে যে আমাদের পাঠ এরকম কেন। বাবা বলছে নেহি, ये बना बनाया ड्रामा है। বলছে এটা তো হতেই পারে না ওরকম চেঞ্জ, কারণ এটা ফিক্স অলরেডি তৈরি হয়ে গেছে। তো बना बनाया ड्रामा। पुरुषों पर भी अत्याचार होते हैं, इन सब बातों में सहनशीलता कितनी रखनी पड़ती है। বলছে ভাইদের উপরে কখনো কখনো অত্যাচার হয়, বলছে এইসব ব্যাপারে আমাদের কতটা সহনশীল হতে হবে। বহুত সহনশীলতা চাই। বলছে আমাদের মধ্যে সহনশীলতার গুণ অনেক পরিমাণে দরকার। माया के विघ्न तो बहुत पड़ेंगे, विश्व की बादशाही लेते हो तो कुछ मेहनत करनी पड़े। বলছে মায়ার বিঘ্নতা আসবেই, কিন্তু বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য অনেক মেহনত করতে হবে। ड्रामा में आपदाएं खिटफिट आदि कितनी है। বলছে ড্রামাতে आपदाएं মানে প্রাকৃতিক বিপর্যয় और खिटफिट आदि এগুলো তো হতেই থাকবে। अबलाओं पर अत्याचार लिखा हुआ है, रक्त की नदियां भी बहेंगी। বলছে অন্তিম সময় বুড়ি বুড়ি মাতাদের উপরেও অত্যাচার হবে, রক্তের নদী বইবে। कहाँ भी सेफ्टी नहीं रहेगी। বলছে অন্তিম সময় যেখানে কেউ থাকে না কেন সেখানে তার কোনো সেফটি থাকবে না। अभी तो सुबह को क्लास आदि में जाते हैं सेंटर्स पर, वो भी समय आएगा जब तुम बाहर भी निकल नहीं सकेंगे। বলছে এখনো তাও তো সকালে সকালে সেন্টারে ক্লাসে যাচ্ছে, কিন্তু বাবা বলছে এমন সময় আছে যেখানে কেউ ক্লাসে ঘরের বাইরে বেরোতে পারবে না। दिन प्रतिदिन जमाना बिगड़ता जाता है और बिगड़ना है। বলছে দিন প্রতিদিন কি হচ্ছে যেটা দুনিয়াটা তার চেয়ে আরো খারাপ হতে যাচ্ছে, বলছে এর থেকে আরো খারাপ হবে। दुख के दिन बहुत जोर से आएंगे। বলছে দুঃখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে একদম বড় বিকট রূপে। बीमारी आदि में दुख होता है तो फिर भगवान को याद करते हैं, पुकारते हैं। বলছে যখন বিমারি দুঃখ বলছে বিমারি আদি মানে যখন অসুখ বিসুখ হবে তখন দুঃখ হয়, তখন তারা ভগবানকে ইয়াদ করতে শুরু করে। अभी तुमको मालूम है बाकी थोड़े दिन है। বলছে এখন আমরা বাচ্চারা জানি আর কিছু দিনই পড়ে আছে, फिर हम अपने शांति धाम সুখ ধামে জরুর जाएंगे। বলছে আর কিছুদিন পরে আছে, আর কিছুদিন পরেই আমরা আমাদের ঘর শান্তিধাম তারপর সুখধামে যাবই যাব। দুনিয়া কো তো এ পতা भी नहीं है। বলছে দুনিয়ার মনুষ্য আত্মারা তো এটা জানেই না। अभी तुम बच्चों फील करते हो ना, अभी बाप को पूरी रीति जान गया हो। বলছে তোমাদের বাচ্চাদের ফিলিং হয় না, এখন আমরা পুরো রীতিতে বাবাকে ভালো করে জেনে গেছি। ये सब तो समझते हैं परमात्मा लिंग है, शिवलिंग की पूजा भी करते हैं ना। বলছে দুনিয়ার লোকেরা ভাবে যে পরমাত্মা লিঙ্গ, সেই জন্য তারা শিবলিঙ্গের পূজা করছে। तुम शिव के मंदिर में जाते थे, कभी ये ख्याल किया था कि शिवलिंग क्या चीज है। আমরাও ভক্তি মার্গে যখন ছিলাম তখন শিবলিঙ্গের পূজা করেছি। বাবা জিজ্ঞাসা করছেন যে কখনো খেয়াল করেছো যে শিবলিঙ্গটা কি জিনিস। जरूर ये चैतन्य जड़ है तो चैतन्य भी होगा। বলছে এটা তো এমনিতে জড়, কিন্তু নিশ্চয়ই তার চৈতন্য রূপও আছে। ये तब क्या है। বলছি শিবলিঙ্গটা আসলে কি। उनकी निशानी है सिर्फ पूजा के लिए। তো বাবা উত্তর বলে দিচ্ছেন শিবলিঙ্গটা হচ্ছে কি শিব বাবার নিশানি, ভক্তি মার্গে পূজার পারপাসে যাতে ইউজ করতে পারে ভক্তরা। पूज्य होंगे तो फिर ये चीजें नहीं होगी। যখন আমরা পূজ্য আত্মাতে পরিণত হব তখন আমাদের এই সব লিঙ্গেরা দরকার পড়বে না। शिव काशी के मंदिर में जाते, किसी को पता थोड़ी है भगवान निराकार है।
বলছে সবাই শিব কাশীর মন্দিরে যায়, সেখানে কাউকে কেউই জানে না যে ভগবান হচ্ছেন নিরাকার। हम भी उनके बच्चे, বলছে আমরাই ওনার সন্তান। बाप के बच्चे होकर फिर हम दुखी क्यों हो, বলছে বাবার এক সুখদাতা বাবার বাচ্চা হয়ে আমরা দুঃখী কেন হয়ে যায়। বিচার करने की बात है ना, বলছে এগুলো বিচার সাগর মন্থন করার মতো ব্যাপার। आत्मा कहती है हम परमात्मा की संतान है, फिर हम दुखी क्यों है, বলছে বাবা বাচ্চারা নিজেই বলছে আমরা পরমাত্মার সন্তান, फिर दुखी কেন হয়ে যাচ্ছে। बाप तो है ही सुख देने वाला, বাবা হচ্ছেনই সুখ সুখকর্তা। बुलाते भी है हे भगवान हमारे दुख मिटाओ, বলছে ভক্তি মার্গে এমনি বাচ্চারা ডাকছে হে ভগবান এসো আর আমাদের দুঃখ দূর করো। वो कैसे मिटाए, दुख सुख ये तो अपने कर्मों का हिसाब है, বলছে বাবা এসে কি করে আমাদের দুঃখ দূর করবে, কারণ দুঃখ আর সুখ এ তো হচ্ছে আমাদের কর্মের হিসাব কিতাব। मनुष्य समझते हैं सुख का एवजा सुख, दुख का एवजा दुख परमात्मा ही देते, বলছে মানুষ আত্মারা এটা ভেবেই থাকে যে দুঃখের বদলে দুঃখ আর সুখের বদলে সুখ परमात्मा देन, उन पर रख देते। बाप कहते हैं मैं कभी दुख नहीं देता हूं, বলছে বাবার উপরে ছেড়ে দেয়। তো বাবা বলছেন আমি কখনোই কাউকে দুঃখ দিই না। मैं तो आधा कल्प के लिए सुख देकर जाता, বলছে বাবা আধা কল্পের জন্যই আমাদের সুখ দিয়ে যান। ये फिर सुख और दुख का खेल है, বলছে এটা খেলাই হচ্ছে দুঃখ আর সুখের। सिर्फ सुख का ही है खेल, सुख का ही खेल होता फिर तो ये भक्ति आदि कुछ ना हो। भगवान से मिलने के लिए भी ये भक्ति आदि सब करते हैं। বলছেন শুধু এটা সুখেরই খেলা হতো তাহলে আমরা ভক্তি আদি করতাম না। বলছে ভগবানের সাথে দেখা করার জন্য, ভগবানের সাথে মিলনের জন্যই আমরা ভক্তি মার্গে ভক্তি আদি সবকিছু করেছি। আব বাপ बैठ सारा समाचार सुनाते, বাবা এসে এখন পুরো গল্পের সমাচার শোনাচ্ছেন। बाप कहते तुम बच्चे कितनी भाग्यशाली हो, বলছে তোমরা বাচ্চারা কত ভাগ্যশালী। उन ऋषि मुनियों आदि का कितना नाम है, বলছে ওই সব ঋষি মুনি আদিদের কত নাম প্রচার হয়েছে। तुम हो राज ऋषि ও হে হঠযোগ ঋষি, বলছে আমরা হচ্ছে রাজযোগী ঋষি আর তারা হচ্ছে হঠযোগী ঋষি। ঋষি অর্থাৎ পবিত্র, ঋষি অর্থ মানেই পবিত্র। तुम स्वर्ग के राजा बनते हो तो पवित्र जरूर बनना पड़े, বলছে আমরা যখন স্বর্গের রাজা হচ্ছি আমাদেরও পবিত্র হতেই হবে। सतयुग त्रेता में जिनका राज्य था उनका ही फिर होगा, বলছে সত্যযুগে ত্রেতা যুগে যাদের রাজ্য ছিল তারাই আবার রাজ্য গ্রহণ করবে। বাকি সব পিছে আएंगे, বলছে যারা সত্যযুগে ছিল তারাই আসবে, বাকি অন্য আত্মারা ধীরে ধীরে পিছনে আসতে থাকবে তার ড্রামা অনুসারে। तुम अभी कहते हो हम श्रीमत पर अपना राज्य स्थापन कर रहे, বলছে তো আমরা বাচ্চারা এখন জানি যে আমরা শ্রীমত অনুসারে আমাদের রাজ্য স্থাপন করছি। पुरानी दुनिया का विनाश होने में भी समय तो लगेगा ना, सतयुग आना है कलयुग जाना है, বলছে পুরানো দুনিয়াকে বিনাশ হতে তো সময় লাগবে, তো বলছে সত্যযুগ আসবে আর কলিযুগ যাবে। कितनी बड़ी दुनिया है, एक एक शहर मनुष्यों से कितना भरा हुआ है, কত বড় এই সৃষ্টিটা, বলছে এক একটা শহর মানুষে ভরে আছে। धनवान आदमी दुनिया का चक्र लगाते, যারা ধনবান বড় লোক আছে তারা পুরো দুনিয়া চক্র লাগাচ্ছে। परंतु यह सारी दुनिया को कोई देख ना सके, কিন্তু পুরো সৃষ্টি বিশ্বকে কেউই দেখতে পায় না। हाँ सतयुग में देख सकते हैं क्योंकि सतयुग में है ही एक राज्य, तो इतना थोड़ी राज्य राजाएं होंगे, यहाँ तो देखो कितना बड़ा दुनिया है। বলছে সত্যযুগে আমরা পুরো বিশ্বটাকে দেখতে পারবো, কারণ ওখানে সত্যযুগে একটাই রাজ্য থাকবে,
ওখানে এত রাজারাও থাকবে না, কিন্তু দুনিয়াটা কত বড় হবে। इतनी बड़ी दुनिया का चक्र कौन लगाए, বলছে এত বড় দুনিয়ার এখন কে চক্কর লাগাবে। वहां तुमको समुद्र में जाने का नहीं है, বলছে ওখানে আমরা সমুদ্রেতেও যাব না। वहां सीलन बर्मा आदि होंगे, বাবা বলছেন, কেউ বাবাকে জিজ্ঞাসা করেছেন যে বাবা ওখানে সিলান বর্মা আদি যেসব ধর্মরা আছে তারা আপনার থাকবে। বাবা বলছে নেই, कुछ नहीं होंगे, বলছে ওখানে তারা কেউ থাকবে না। वहां कराची भी नहीं होंगे, বলছে ওখানে যে করাচি তারাও থাকবে না। तुम सब मीठी नदियों के किनारे पर रहते हो, खेती बड़ी आदि सब होती है, सृष्टि तो बड़ी है। বলছে তোমরা ওখানে মিষ্টি নদীর ধারে বসবাস করব আর खेती वगैरह सबकिछुई করব আমরা, সৃষ্টি তো কত বড় ওখানে। मनुष्य बहुत थोड़े रहते फिर पीछे वृद्धि होती है, বলছে ওখানে সত্য যুগে তো অনেক অল্প আত্মারা থাকবে, फिर धीरे धीरे आत्मारा পরে আসতে থাকবে আর বৃদ্ধি হতে থাকবে। फिर वहां जाकर अपना राज्य स्थापन किया, फिर আমরা ওখানে গিয়ে নিজেদের রাজত্ব স্থাপন করব। धीरे धीरे हप करते के, धीरे धीरे আমরা সব যে রাজ্য ভাগ্য পেয়েছি সেটাকে হারিয়ে ফেলবো। अपना राज्य स्थापन कर दिया, বলছে নিজেরাই আমরা রাজ্য স্থাপন করছি। अभी तो सबको छोड़ना पड़ता है, এখন যা কিছু আছে আমাদের কাছে সেগুলো সবকিছু ছাড়তে হবে। एक भारती है जिसने किसी का भी राज्य छीना नहीं है, क्योंकि भारत असल में अहिंसक है ना, বলছে একমাত্র ভারতই আছে যে কখনোই কারোর থেকে রাজ্য ছিনিয়ে নেয়নি, কারণ ভারত প্রথম থেকেই অহিংসক না। भारत ही सारी दुनिया का मालिक था, अब सब पीछे आए हैं जो टुकड़े टुकड़े लेते गए, বলছে ভারতই প্রথমে শুরুতে এই দুনিয়ার মালিক ছিল, বাকি অন্যান্য সব পিছনে এসে এসে টুকরো টুকরো হয়ে নিয়ে চলে গেছে ভারতের থেকে। तुमने कोई को हप नहीं किया है, अंग्रेजों ने हप कर लिया, আমরা কখনোই কারোর থেকে কিছু ছিনিয়ে নিইনি বা ইংরেজরা এসে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। तुम भारतवासियों को तो बाप विश्व का मालिक बनाते, আমাদের ভারতবাসীদেরই বাবা এসে বিশ্বের মালিক বানাচ্ছেন। तुम कहाँ गए थोड़ी हो, বলছে আমরা কোথাও থোড়ি গিয়েছি। तुम बच्चों की बुद्धि में ये सारी बातें है, बुरी माताएं तो इतना सब समझ ना सके, বলছে আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই এইসব কথাগুলো আছে, বুড়ি মাতারাও এইসব বুঝতে পারে না। बाप कहते हैं अच्छा है जो तुम कुछ भी परी नहीं हो, বলছে বুড়ি বুড়ি মাতাদের জন্য বলছে আর ভালো না যে তারা এখনো পর্যন্ত কিছুই লৌকিকেও পড়ে আসেনি। पढ़ा हुआ सब बुद्धि से निकालना पड़ता है, एक बात सिर्फ धारण करनी है, मीठे बच्चे बाप को याद करो, যা কিছু এখন আমরা লৌকিকে পড়ে এসেছিলাম সেগুলো সবকিছুই ভুলতে হবে আর একটা জ্ঞানী ধারণ করতে হবে। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা सिर्फ एक बाबा के याद करो, तुम कहते भी थे ना बाबा आप आएंगे तो हम बाड़ी जाएंगे, कुर्बान जाएंगे, আমরা বাচ্চারা বাবার কাছে বলেছি না বাবা তুমি আসলে আমরা তোমার প্রতি কুরবান হয়ে যাব, तुम्हें फिर हमारे पर कुर्बान जाना है, বলছে ফির বাবার কাছে আমরা বলছি বাবা ফির তোমাকে আমাদের উপর কুরবান হতে হবে, লেনদেন হতি है ना, বলছে বিনিময় প্রথা, প্রথমে আমরা বাবার প্রতি কুরবান হব তারপর বাবা আমাদের প্রতি কুরবান হয়ে যাবে। शादी के टाइम स्त्री पुरुष एक दो के हाथ में नमक देते, বলছে বিয়ের সময় কোথাও হয়তো রিওয়াজ আছে যে স্ত্রী और पुरुष स्वामी स्त्री एके অপরের हाथे नून দেয়। बाप भी कहते हैं, बाप को भी कहते हैं हमारा पुराना सब कुछ आपको देते, मरना तो है ही, ये सब खत्म होना है, বলছে বাবার কাছে আমরা কি বলছি আমাদের সবকিছু যা কিছু পুরনো আছে সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, মরতে তো হবেই না কারণ এই দুনিয়াটা শেষ হতে চলেছে। अब आप हमको फिर नई दुनिया में देना, বলছে এখন আমরা সবকিছু পুরনো তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে
আমাদের নতুন দুনিয়াতে দিতে হবে। कल है ना, बोलছে এটা काल ना। सिंध में कहते थे ये कौन सा काल है जो सबको भगाकर ले जाते हैं, तुम बच्चे तो खुश होते हो। বলছে সিন্ধিতে বলাই হয় এটা কেমন কাল যে প্রত্যেককে ভাগিয়ে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। বলছে এটা তো আমাদের খুশি হওয়ার দরকার। বাপ আতে হে লে জানে, বলছে বাবা আসেনি আমাদের নিয়ে যাওয়ার জন্য। हम तो खुशी से अपना घर जाएंगे, सहन भी करना पड़ता है ना। বলছে আমরা তো খুশি খুশি নিজেদের ঘরে ফিরে যাব। বলছে এখন সহ্যও করতে হয়। अच्छे अच्छे बड़े बड़े घर की माताएं मारे खाती है। বলছে এখন বড় বড় ঘরের মাতারাও मार खाচ্ছে। तुम सच्ची कमाई करते हो, मनुष्य थोड़ी जानते वो है कलियुगी शूद्र संप्रदाय। বলছে আমরা এখন সত্যিকারের কামাই করছি। বলছে মানুষরা জানে না যে এটা হচ্ছে কলিযুগী শূদ্র সম্প্রদায়। तुम हो संगम युगी पुरुषोत्तम बन रहे हो, जानते हो पहले नंबर में पुरुषोत्तम ये लक्ष्मी नारायण है। বলছে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হচ্ছি, আর এই সঙ্গম যুগে সবচেয়ে প্রথম নম্বর পুরুষোত্তম কারা? লক্ষ্মী আর নারায়ণ। फिर डिग्री कम होती जाएंगी, বলছে ধীরে ধীরে আমাদের ডিগ্রি नीचे नेमे जेते থাকবে, ऊपर से नीचे आते रहेंगे, फिर आहिस्ते आहिस्ते गिरते रहेंगे। बोले धीरे धीरे আমরা নিচে আসতে থাকবো আর ধীরে ধীরে আমরা নিচে নেমে যাব। इस समय सब गिर चुके, বলছে এখন সবাই নিচে পড়ে গেছে। ঝাড় পুরানা हो चुका है, तना सड़ गया, গাছের যে ঝাড়টা সেটা পুরনো হয়ে গেছে আর গাছের মূল কাণ্ডটা বেসটাই একদম পচে গেছে, গলে গেছে। अब फिर स्थापना होती है, এখন আবার নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। फाउंडेशन लगता है ना, বলছে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে না। कलम कितना छोटा होता है फिर उनसे कितना बड़ा झाड़ बढ़ जाता है। যখন আমরা যে ঘাসটাকে লাগাই কলমটা কত ছোট হয় আর ধীরে ধীরে গাছটা কত বড় ঝাড়ে পরিণত হয়। ये भी झाड़ है, सतयुग में बहुत छोटा झाड़ होता है। বলছে এটাও ঝাড়, মনুষ্যরূপী কল্পবৃক্ষর ঝাড়, কিন্তু সত্য যুগে এটা অনেক ছোট ঝাড় হবে। अब कितना बड़ा झाड़ है, वैरायटी फूल कितने हैं मनुष्य सृष्टि के। বলছে এখন তো কত বড় ঝাড় একটা, আর এখানে আলাদা আলাদা ভ্যারাইটি ফুলও আছে মানুষের। এক ভি ঝাড় মে কিতনি ভ্যারাইটি, বলছে একটা ঝাড়ে কত রকম ভ্যারাইটি আছে। অনেক ভ্যারাইটি ধর্ম কা ঝাড় হে মনুষ্য কা, বলছে এখন কত রকম ভ্যারাইটি ধর্মের ঝাড় আছে মানুষের। बना बनाया ड्रामा है ना, एक जैसा पार्ट कोई का हो नहीं सकता। বলছে এটা তো বানা বানায়া ড্রামা, আর একই রকম পার্ট কোনো আত্মারে কখনো হবে না। इनको कहा जाता है कुदरती बना बनाया बेहद का ड्रामा, इनमें भी बनावट बहुत है। বলছে এটা হচ্ছে প্রকৃতির বানা বানা একদম তৈরি করা ড্রামা। जो चीज रियल होती है वो खत्म भी होती है, যেটা রিয়েল চিজ হবে সেটা ধীরে ধীরে শেষও হয়ে যাবে। फिर 5000 वर्ष के बाद रियलिटी में आएंगे, বলছে फिर ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার পরে আবার 5000 বছর পরে সেটা আবার রিয়েল হয়ে যাবে। চিত্র আদি में भी कोई रियल बने हुए थोड़ी है, বলছে যখন চিত্র আদিতেও কোনোটাই রিয়েল নয়। ब्रह्मा की भी शकल फिर 5000 वर्ष के बाद तुम देखेंगे, বলছে ব্রহ্মা বাবাকেও আমরা আবার 5000 বছর পর দেখতে পাবো। इस ड्रामा के राज को समझने में बड़ी विशाल बुद्धि चाहिए, বলছে এই ড্রামার রাজটাকে বোঝার জন্য অনেক বড় विशाल बुद्धि होते হবে। और कुछ ना समझो, सिर्फ एक बात बुद्धि में रखो, एक शिव बाबा दूसरा न कोई। ये आत्मा ने कहा, बाबा हम आपको ही याद करेंगे। বলছে অন্য কিছু বুঝো না বুঝো, सिर्फ একটা কথাই সদা বুদ্ধিতে রাখো, এক শিব বাবা আর কেউ নয়। বলছে এখন আত্মারা বলছে বাবা আমরা আপনাকেই याद করব। ये है ये तो सहज है ना, हाथों से कर्म करते रहो, बुद्धि से बाप को याद करते रहो। যেটা তো খুবই সহজ, হাতের দ্বারা যে কোনো কাজ করো আর বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। अच्छा मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के मुख्य सारे बाबा बोलছেন 1 नंबर पॉइंट, सहनशीलता के गुण धारण कर माया के विघ्नों में पास होना है। সহনশীলতার গুণ ধারণ করে মায়ের তরফ থেকে যেই বিঘ্ন আসুক না তাতে তাতে আমরা পাস হব। अनेक आपदाएं आएंगी, अत्याचार होंगे, ऐसे समय पर सहन करते बाप की याद में रहना है, सच्ची कमाई करनी है। বলছে অনেক প্রাকৃতিক আপদা আসবে আর অত্যাচার হবে আমাদের প্রতি। বলছে এই সময় আমাদের সহন করে শিব বাবাকে याद করতে হবে আর সত্যিকারের कमाई करते হবে। 2 नंबरे बाबा बोलेছেন विशाल बुद्धि बन इस बने बनाए ड्रामा को अच्छी रीति समझना है। ये कुदरती ड्रामा बना हुआ है, इसलिए प्रश्न नहीं उठ सकता है। বলছে নিজের বিশাল বুদ্ধি হয়ে এই যে ড্রামাটা আছে তাকে ভালো করে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রাকৃতিক ড্রামা, প্রকৃতির দ্বারা তৈরি ড্রামা। তো এর উপরে কোনো রকম আমাদের প্রশ্ন যেন না ওঠে। बाप जो अच्छी मत देते हैं उस पर चलते रहने। बाबा যে ভালো মত দিচ্ছেন, শ্রীমত দিচ্ছেন, তাতে উপরে তার উপরে আমাদের চলতে হবে, সদা সেই শ্রীমত মেনেই চলতে হবে। আজকে বাবা বরদানে বলেছেন मास्टर दिलाराम भवो। विधि बाप समान बरदानी बन हर एक के दिल को आराम देने वाले मास्टर दिलाराम भवो। बाबार समान बरदानी हुए प्रत्येक आत्मा के मनेर शांति दिए आराम दिए मास्टर दिलाराम होते बोलेছেন। जो बाप समान बरदानी मूर्त बच्चे हैं वो कभी किसी के कमजोरी को नहीं देखते। बाबा যারা বাবার সমান বরদানি মুরাদ বাচ্চা হবে তারা কখনোই কারোর কমজোরি দেখবে না। वो सबके ऊपर रहमदिल होते हो, তারা सब समय প্রত্যেকের প্রতি रहमदिल হবে। जैसे बाप किसी की कमजोरियां दिल पर नहीं रखते थे, ऐसे बरदानी बच्चे भी किसी की कमजोरी दिल में धारण नहीं करते। যেমন বরদানি বাচ্চারা কখনো যেমন বাবা কখনো কারোর কমজোরি নিজের মনে রাখে না, তেমন বরদানি বাচ্চারা কখনো কারোর কমজোরিকে মনে ধারণ করবে না। वो हर एक के दिल को आराम देने वाले मास्टर दिलाराम होते हैं, इसलिए साथी हो या प्रजा सभी उनका गुणगान करते। বলছে তারা কি করবে, মাস্টার দিলারাম হয়ে প্রত্যেকের মনকে আরাম দেবে, সান্ত্বনা দেবে। বলছে এই জন্য তার যে সাথী হবে বা প্রজা হবে তারা সদাই ওনার গুণগান করবে। सभी के अंदर से यही आशीर्वाद निकलती है कि ये हमारे सदा स्नेही सहयोगी है। বলছে প্রত্যেকের মনে এই আশি থাকবে যে উনি সদাকালের আমাদের স্নেহী আর সহযোগী। স্লোগানে বাবা বলেছেন संगम युग पर श्रेष्ठ आत्मा वो है जो सदा बेफिक्र बादशाह है। संगम যুগে শ্রেষ্ঠ আত্মা সেই হতে পারবে যে সদার জন্য বেফিক্র নিশ্চিন্ত বাদশা হয়ে থাকবে। ওম শান্তি।